তো রাস্তার পাশে দেখি কিছু সুন্দর সুন্দর গাড়ি পার্কিং করে রাখছে। তো গাড়িগুলো দেখতে অনেক সুন্দর। তো তারপর দেখি রাস্তার পাশেই একজন আম বিক্রি করতেছে। তো জিজ্ঞেস করলাম, বললো আমের দাম অনেক, এই জন্য আর কিনা হলো না। তো তারপর অনেক গরম লাগছে, হাঁটাহাঁটি করছি, এই জন্য তিনজনে মিলে জুস খাইছি। তো তারপর রাস্তাতে হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলাম। তো বাজারটা অনেক দূরে। তো দেখেন এইখানে রাস্তাঘাটের ভিউগুলো মাসাল্লাহ অনেক সুন্দর, আর রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা। আর এখানে যারা এই যে বাড়িতে থাকে, এই বাড়িগুলো অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। আর এখানে রাস্তাঘাট তো কিছু বলার নেই, আপনারা সবাই জানেন যে বিদেশ আসলে অনেক সুন্দর। তো এখানে রাস্তাঘাটগুলো দেখেন কতটা ক্লিন, এখানে একটুও ময়লা নাই। তো রাস্তাতে হেঁটে হেঁটে যাওয়ার সময় দেখি পাহাড়। তো পাহাড়টা অনেক বড়। তো এখান দিয়ে যাচ্ছিলাম। তো মাশাল্লাহ জায়গাটা অনেক সুন্দর। এক সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, আর অন্য সাইডে বাড়িঘর। তো একটু হাঁটার পরেই দেখি পাহাড়ের সাথে একদম একটা মন্দির। তো এখানে হিন্দু অনেক আছে, তো তারা হচ্ছে এখানে এসে তারা পূজা টুজা করে আর কি। তো আজকে হচ্ছে রবিবার। তো এখানে কোনো লোকজন নাই, আজকে ছুটির দিন। তারপরে হচ্ছে এখানে কেউই নাই, মন্দির পুরা ফাঁকা। তো তারপরে মন্দিরের পাশে পাহাড়, পাহাড়টা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, সুন্দরই লাগতেছিল। তো এই জন্য আর কি ভিডিওটা করা। আর এখানে পাহাড়ের সাথে আর কি গাড়িগুলো পার্কিং করে রাখছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এক সাইডে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, অপর পাশে হচ্ছে বাড়িঘর। তো আর এইখানে লোকজন খুব একটা রাস্তাঘাটে বের হয় না। তো দেখতে পাচ্ছেন একটা ভাই সাইকেল নিয়ে চলে যাচ্ছে, উনি শুধু একলা আর আমরা তিনজন আছি। তো আশেপাশে আর কেউ নেই, পুরো রাস্তাটা ফাঁকা। আসলে জায়গাটা অনেক সুন্দর। আর এই যে বাড়ি ঘরগুলো দেখতেছেন, এইগুলা মেবি পরিত্যক্ত বাড়ি, এই বাড়িতে কোনো লোকজন থাকে না। সত্যি মাশাআল্লাহ ভিউগুলো অনেক সুন্দর, দেখেন আল্লাহর সৃষ্টি কত সুন্দর। পাহাড়গুলো দেখতে সত্যি অনেক ভালো লাগতেছে। তো তারপর বাজারে চলে আসলাম। আসার পর দেখি একটা কাকু রুটি বিস্কিট এইগুলা বিক্রি করতেছে, আর অনেক কিছুই আছে। বাজারটা খুবই ছোট একটা বাজার। তো এখানে সব কিছুই পাওয়া যায়। তো একটা ভাই প্যান্ট কিনবে, সো প্যান্টের দোকানে চলে আসলাম। তো আসার পর হচ্ছে সে ঘুরে ঘুরে দেখতেছে যে সে কোন প্যান্টটা নিবে। তো হচ্ছে তার পছন্দ হচ্ছে না, তারপরও সে অনেক ঘুরে ঘুরে দেখতেছে। তো প্যান্ট সে কিনলো না। তারপর হচ্ছে একটা মাঠে আসলাম, আসার পর হচ্ছে একটু রেস্ট নিলাম, বসলাম। তো বসার পর হচ্ছে দেখি মাঠটা পুরো একটা ফাঁকা একটা মাঠ, অনেক বড় একটা মাঠ। তো মাঠে কেউ নেই, শুধু আমরা কয়জন ছাড়া। তো তারপরে এই যে যে দেখেন বাজার তো আমার অনেক গরম লাগতেছিল। তো ভাবলাম যে কিছু একটা খাই। তো ভাবলাম যে কি খাবো কি খাবো, তারপর হচ্ছে এই জুসটা নিলাম। আসলে এটা জুস না, এটা হচ্ছে এই যে গ্যান্ডারির রস আর হচ্ছে বরফ দিয়ে হচ্ছে সে বানিয়েছে। তো এটার দামও বেশি না, মাত্র 2 রিঙ্গিত। তো এটা খাইতে অনেক মজা আছে। তো এই জন্য আমি মানে খুব শান্তি করে খাইতেছি। তো তারপর একটা শপে চলে আসলাম। আসার পর হচ্ছে দেখে এখানে বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে। এইখানে অনেক রকমের জুস, জুস বলেন, ঠান্ডা পানি বলেন, সব কিছুই আছে, মানে অনেক ধরনের। আর এখানে আপনি যেটাই নেবেন না কেন, এখানে মাত্র 2 টাকা 40 পয়সা। মানে এই দোকানটার নাম হচ্ছে, কিছু বাঙালি ভাই দোকানটার নাম রাখছে যে 2 টাকা 40 পয়সার দোকান। তো এখানে অনেক কিছু পাওয়া যায় কম বেশি। তো তারপর হচ্ছে সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আমার কিছু নেয়ার ছিল না। তো তারপরে দোকানে ঢুকছিলাম। তো তারপর হচ্ছে এখানে এসে দেখি বিস্কিট, কেক, রুটি অনেক কিছু বিক্রি করতেছে। তারপর এখান থেকে ডিম, আনারস এগুলো বিক্রি করে। তো তারপরে এই যে দেখেন দোকানটা। তো তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম। তো এই যে আমাদের রাস্তাটা যাওয়ার, এই যে সেই সিঁড়িটা, এই সিঁড়ি দিয়ে হচ্ছে আমরা সবসময় নামি। আর এই যে সেই আমগুলা দেখতে অনেক সুন্দর। তো আমগুলা কিনতে চাইছিলাম, তো উনি অনেক টাকা বলে, এই জন্য আর কিনি নাই। তারপর চলে আসছি। তো আসার পর কিছু ফল কিনছিলাম। তো এইগুলা হচ্ছে আমরা তিনজন মিলে খাচ্ছি একটা পার্কে বসে। তো এই ফলগুলা আসলে, আর এই পার্কটা অনেক সুন্দর। তো এখানে ছোট ছোট পিচ্চি বিকেলে এসে এখানে খেলাধুলা করে। আর এই চারপাশে যা বিল্ডিং দেখতে পাচ্ছেন, তো এখানে আর কি তারা থাকে। আর এই ফলটা কি ফল যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমি প্রথমে ভাবছিলাম ফলটা হয়তো লেচু। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।